বন্ধুরা, বারাসাত থেকে মামা বলছি। অনেকেই আমাকে চেনেন, আবার অনেকের কাছেই আমি নতুন। তো আজকে রামনবমীর শুভেচ্ছা সবাইকে। ভিডিওটা আজ করছি, জানি না কবে এটাকে ছাড়বো। যাই হোক, তো আমি আমার কিছু পায়রা দেখাই, পায়রাগুলো দেখবেন, তারপর আমি কিছু বলবো। আপাতত দেখাচ্ছি। এখানে ম্যাড্রাস, আন্ধ্রা ম্যাড্রাস রয়েছে, এখানে মালবাই রয়েছে, নিচে কালাঙ্কা রয়েছে, সবুজ, এদিকে সবুজ। এই সবুজ সবুজ এরা ভাই, আমার কাছে এক পেয়ারই সবুজ, এরা সব ভাই ভাই বোন। শুধু এই একটা ব্যতিক্রম, আন্ধ্রা থেকে সবুজ বেরিয়েছে। আর এই যে দেখুন, আরও দেখাচ্ছি, এগুলো নর নর আছে, এগুলো মাদি, তবে এর মধ্যে দু একটা নর আছে। সব তো এগুলো সব বাচ্চা থেকে বড় হচ্ছে, তো সব মার্কিং একটু ভুল হয়ে গেছে পরবর্তীতে। এর মালবাই রয়েছে, কালাঙ্কা, মালবাই, ওই সবুজ, ওই জেনারেশন সবুজ একই। এটা মাদি, তাই এই সাইডে রয়েছে। দেখুন পাশাপাশি এই যে এখানেও কিছু নর মাদি, এখানে দুটো মাদি রয়েছে, নর রয়েছে। কালকে রাত্রেবেলা এই খাঁচায় ঢুকেছে। আর এখানে একটা নতুন কালাঙ্কা বাচ্চা, যেটা সবাই বাচ্চা এখনো দেখুন, এই সেফটি করা আছে এখনো হয়ে যাচ্ছে। আর এখানে নর মাদি ঢুকে আছে। এখানে এটা নর আছে, পাশে ওখানে এটা নর, তারপর একটা মাদি আছে। এখানে একটা সাদাটার মধ্যে একটা মাদি আছে। ও সরি, এইটা নর আছে, ওই কন্যাটা মাদি আছে। যাই হোক, দেখে নিন। আর আমি আমার ব্রিডিং সেকশনটাও দেখাচ্ছি। আমার খুব পছন্দের একটা পেয়ার। আর পাশাপাশি সেই সবুজ জেনারেশনের সবুজ নর আর একটা মাদি দিয়ে জোড়া বসেছে নতুন। দেখি রেজাল্ট কি হয় কি না হয়। পাশাপাশি এইটা নটটা আমার ছিল, মাদিটা একটা বন্ধু দিয়েছে, ওর ডিম বাচ্চা করে দিতে বললো। যাই হোক, এটা না দেখানোই ভালো। পাশাপাশি আমার মেইন ব্রিডার পায়রা, যে মালবাই। আর এপাশে দেখাই, ধাড়িদের ঘরে গিয়ে দেখাচ্ছি। দেখুন, এখানে ওই আমার যা আছে বাছা খোটা করা, সেগুলোর মধ্যেই সঙ্গে শুধু এখানে 2-3 পিস মালবাই এসছে, মাদি সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আনা হয়েছিল। একটু খুলে দেখাই। তো এই যে এখানে দেখুন, এই একটা, একে নতুন ঘরের বাচ্চা, একে ধাড়ি করে রেখে দিয়েছি। তার পিছনে এই দেখুন একটা, এটাকে ধাড়ি করে রেখে দিয়েছি ডিম বাচ্চা করবো বলে। উপরে একটা, এটা ধাড়ি, যদিও ডিম বাচ্চা এখনও করিনি। পাশাপাশি এই একটা আছে, এটাকেও এখন ডিম বাচ্চা বসানো হয়নি, যেহেতু আমি খুব একটা বাচ্চা করি না। আমি ওই 2 পেয়ার 3 পেয়ার করে বসাই, তাতেই বাচ্চা করি। একবারে অনেক বসানো হেডেক হয়ে যায়। এগুলো নর পায়রা, একটা কালাঙ্কা নর, পাশে একটা, এইটা কালো চোখের যে কালাঙ্কা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি মালবাই, আমার ঘরেরই বাচ্চা। এটা ধাড়ি করে ডিম বাচ্চা করেছি। পাশাপাশি একটা আন্ধ্রা পায়রা আছে, এরকম বলছি না, এই একটা ঘরের বাচ্চা, এটাকে ধাড়ি করে রেখেছি। তবে এর একটু মানে খুব হেলদি। যাই হোক, এই উঠতে উঠতে একটা টাইমে গিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপর হেলদি হওয়ার পর একে আর ওড়ানো হয়নি, তারপর এটাকে দাঁড়ি করে রেখে দিয়েছি। তো এটা মোটামুটি এই আমার পায়রা সব। তো সাথে অনেকেই আমাকে চেনে। পাশাপাশি আমি এমনি নতুন, আমার হয়তো সেভাবে পরিচিতি নেই। যাই হোক, তো আমি পায়রাগুলো দেখালাম, তার কারণ হচ্ছে যে এই পায়রাগুলোর মধ্যে আমার খুব শখের পায়রা, এবং আছে সবই শখে, সবই খুব পছন্দ। তার মধ্যে খুব কস্টলি 2-1 পেয়ার পায়রা আছে, যেগুলো বিক্রি করে আমি দাম পাবো না। তো মোটামুটি আমি 80% পায়রা সেল করে দেবো, আর শখের জন্য পায়রা রাখবো। অ্যাকচুয়ালি কিন্তু আমি পায়রা জগৎ থেকে চলে যাচ্ছি, উঠে যাচ্ছি, এরকম ব্যাপার না। আমি, এটা আমার বাড়ি একতলা বাড়ি, তো অনেক বন্ধুরাই জানে আমার এই বাড়িতে পায়রা পুষতে গেলে খুব প্রবলেম হয়। আমার চেনাশোনা যারা আমার বাড়িতে আসে, বা অনেক বন্ধুরা বলেছে, দেখুন চারিদিকে গাছ, এই একটা দোতলা বাড়ি, ফ্রন্টে শুধু এইটুকু জায়গা ফাঁকা। এর আগে অনেক ভিডিও দেখেছেন, 3তলা বাড়ি, এই হচ্ছে ব্রিডিং সেকশন, তার ঠিক পেছনে এখানে 2তলা বাড়ি।
এই পাশটায় আমার এই যে গাছপালা ভর্তি আর কি। যাই হোক, তো মোটামুটি আমার বাড়িতে বাচ্চা সেট করতে খুব প্রবলেম হয়, তো যার কারণে চিন্তাভাবনা করছি, গরমটা পড়েছে, গরমে তোর পায়রা উড়ানো হবে না, তা এটাকে ছাদ দেবো এবার, দোতলা করব, দোতলা করে তার উপরে পায়রা পুষবো, তাতে আমার পায়রার দিক তো ঠিক হবে, আর আমারও একটু মানে দরকার দোতলা করার। তো এতগুলো খাঁচা নাড়াচাড়া করে একটা ছাদ তৈরি করতে গেলে কিছু না হলেও 1 মাস 1.5 মাস টাইম লাগে, একটা আবার লবটাকে তৈরি করতে গেলে তারও বেশি টাইম লেগে যাবে। তো এতে আশা করি আমার পায়রা সব নষ্ট হয়ে যাবে, এত শখের পায়রা নষ্ট হবে, অসুস্থ হবে, যত্ন নিতে পারবো না, কোথায় রাখবো, এতগুলো খাঁচা রাস্তার উপর রাখতে হবে বা কোথায় রাখবো, এইটা তো নয় ঠিক আছে, কিন্তু এগুলো ভাঙা পড়ে গেলে এর কী হবে কি না হবে বুঝতে পারছি না। যাই হোক, তো প্রথম হচ্ছে পায়রা অনেক বাচ্চা করে ফেলেছি, এত বাচ্চা আমার লাগবে না, তার জন্য কিছু। আর সেকেন্ড হচ্ছে যে আমি যেহেতু ছাদ করব, আমার পায়রাগুলো মানে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এত মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও আর কি হ্যান্ড ওভার করতে হবে। তা বন্ধুরা, এইটা আমি অ্যাকচুয়ালি আমার কিছু পায়রা, পুরনো পায়রা যেগুলো আমি উড়াচ্ছি, আজও উড়াবো, এরকম কিছু পায়রা বাদ দিয়ে আর কিছু পছন্দ বলতে 2 পেয়ার 3 পেয়ার খুব পছন্দের আমার পেয়ার রয়েছে। আর যেগুলো আমার মেইন ব্রিডার, এগুলো তো বিক্রি করতে পারবো না, এগুলো অনেক টাকা দিয়ে কালেকশন করেছি আমি। তো যাই হোক, এরকম কিছু পায়রা বাদ দিয়ে আমি বাদ বাকি সব লব ধরে বিক্রি করে দেবো, লব বলতে মানে সব ধরে বিক্রি করে দেবো। যদি কেউ বাছাই করে নিতে চান, তার জন্য শুধু এটুকু বলবো, তার জন্য সামান্য কিছু দাম এদিক সেদিক হবে, কম বেশি হবে। আর যদি কেউ লব ধরে নিতে চান, তার জন্য একটা ফিক্সড দাম ধরে দেবো গড়ে। যদি কেউ বাছাই করে নিতে চান, তাহলে আমার মালবাহী বাচ্চা খুব বেশি না, দেখা যাচ্ছে আমার পুরনো 4 পিস মালবাহী উড়াচ্ছি আমি, নতুন আবার 6 পিসের মতো করেছি, হয়তো তাতে 2 পিস দিতে পারবো। কিন্তু যদি কেউ লব ধরে নেয়, তাহলে 2 পিস 3 পিস যা আছে দিয়ে দেবো। কিন্তু যদি কেউ বাছাই করে নেয়, তাকে তো বেশি মালবাহী দিতে পারবো না, কারণ মালবাহী আমার কাছে কম, বাদ বাকি যা আছে কম বেশি হয়ে যাবে। তো যদি কোনো বন্ধু কোনো পায়রাকে ভিডিও থেকে মানে মার্ক করে মানে দেখতে চান যে এই পায়রাটাকে ওভারভিউ দেখিয়ে দিতে, স্টান দেখিয়ে দিতে, তাহলে আমি ওটাকে শখ করিয়ে দেবো। হ্যাঁ, বাট আপাতত একটা গড় ভিডিও করলাম, সবাই দেখুন, ভালো লাগলে আমাকে ইনবক্স করবেন, আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।